দিল্লির জমিদার বিজেপির সরকার যারা আজকে আমাদের ভোটে গদি আটকে বসে আছে, কিন্তু তারা গদিতে বসার পরে যেটা করছে আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কেড়ে নিয়ে কি বলছে, তোমরা নাগরিক নও, তোমরা ঘুষপেটিয়া। এত বড় অপমান বাংলা বাঙালি সহেনি, মানবে না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে যখন নেমেছে দিল্লির জমিদারদের এই অভদ্রতা, এই অসভ্যতার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব তুলে নেবে। যারা আমাদের এসআইআর লাইনে দাঁড় করিয়ে এত হয়রানির শিকার করলো, তাদের মানুষ ভোটের লাইনে হিসাব বুঝিয়ে দেবে। ঘুষপেটিয়ার লিস্ট বের করুন, প্রুফ দিন ঘুষপেটিয়া। যদি প্রুফ দিতে না পারেন, বিরোধী দলনেতার পদটা ছেড়ে দিন। গণতান্ত্রিকভাবে এরা ভোট হলে এরা গোহারা হারবে, এবং এটা জেনে আজ ভোটার কাটার লক্ষ্যে এরা জ্ঞানেশ কুমারকে ব্যবহার করছে। কিন্তু সেগুড়ে বালি দিয়ে আগামী দিনে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে আসবে ওই দিল্লির জমিদারদের হাত থেকে। দিদি, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী স্বয়ং একদম সুপ্রিম কোর্টে লড়াই করলেন সারা বাংলার মানুষের জন্য। এবার তিনি ধর্নায় বসেন, কি দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাস্তায় নেমেছে যখন বাংলার মানুষের অধিকার খর্ব করার চেষ্টা হয়েছে। আপনাদের মনে আছে আশা করি, এপিক কার্ড সচিত্র পরিচয়পত্রের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে ছিলেন। তারপরে আমরা দেখেছি যে 34 বছরের একটা জগদ্দল পাতলকে একদম সমূলে উৎপাদিত করেছে। এবার রয়েছে জমিদারি, এই দিল্লির জমিদার বিজেপির সরকার যারা আজকে আমাদের ভোটে গদি আটকে বসে আছে, কিন্তু তারা গদিতে বসার পরে যেটা করছে আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কেড়ে নিয়ে কি বলছে, তোমরা নাগরিক নও, তোমরা ঘুষপেটিয়া। এত বড় অপমান বাংলা বাঙালি সহেনি, মানবে না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে যখন নেমেছে দিল্লির জমিদারদের এই অভদ্রতা, এই অসভ্যতার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব তুলে নেবে। যারা আমাদের এসআইআর লাইনে দাঁড় করিয়ে এত হয়রানির শিকার করলো, তাদের মানুষ ভোটের লাইনে হিসাব বুঝিয়ে দেবে। দিদি, একদম বিজেপি তরফ থেকে বারবার শুনেছি, শুধু আজ থেকে না, এসআইআর শুরু হওয়ার পর থেকে আমরা শুনেছি যে বাংলাতে রোহিঙ্গাতে ভরে গেছে। কি ওরা রোহিঙ্গার লিস্টে বের করলো না কেন, পারলো না কেন? প্রশ্ন থাকছে তো, রোহিঙ্গা কোথায়, ঘুষপেটিয়া কোথায়? তার মানে পুরোটাই মিথ্যে, পুরোটাই ন্যায্য নাগরিক বা ন্যায্য ভোটার কেটে বাদ দেওয়ার খেলা ঘুষপেটিয়ার নাম করে। ঠিক যেমন সেই কালো টাকার গল্পটা শুনিয়েছিল, 15 লাখি চাকরি শুনিয়েছিল, সেই সব কিছু যেমন আমরা দেখেছি ফেক, তেমনি এই ঘুষপেটিয়া ফেক, এই রোহিঙ্গা ফেক, এই বাংলাদেশি তত্ত্বটাও ফেক। আমরা যেমন দেখেছিলাম বিহারে একদম ভোট চুরি, সেই ছবি আমরা বারবার দেখেছি। বাংলাতেও কি একই ছবি তৈরি করতে চাইছে বিজেপি? তাই এই চক্রান্ত ওরা চেষ্টা করেছিল, কিন্তু বুঝতে পাইনি বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় বাংলার মামাটি মানুষের নেত্রীর সৈনিকরা এমনভাবে প্রত্যেকটা বুথ পাহারা দিয়েছে, সেই বুথে একটাও এক্সট্রা লোক ঢোকাতে ওরা পারেনি। এইটাই হচ্ছে মজা। এবং ওই জায়গা থেকে দাঁড়িয়ে আজ লজিক্যাল ডিসক্রিপিয়েন্সির নাম করে নাম কাটার চেষ্টা, অ্যাডজুডিকেশনের নাম করে মানুষকে মাঝপথে দাঁড় করিয়ে রাখা, মানুষকে ঝুলিয়ে রাখার প্রচেষ্টা। কারণ ওরা মানুষের ভোটে জিতে আসতে পারবে না, তাই নাম কেটে জোর জবরদস্তি ভোটটা নিজেদের দিকে করার চেষ্টা। এসব বলতে কি সব? ঘুষপেটিয়ার লিস্ট বের করুন, প্রুফ দিন ঘুষপেটিয়া। যদি প্রুফ দিতে না পারেন, বিরোধী দলনেতার পদটা ছেড়ে দিন। মানুষের নামে বদনাম করে, মানুষকে মিথ্যাচারণ করে তাদের ভোট নেওয়ার যারা চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ধিক্কার জানায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে আছে, আমরাও রাজপথে আছি। ইঞ্চিতে ইঞ্চিতে খেলাটা বুঝে নেব 2026-এ আমাদের ভোট যারা কাড়লো তাদের কিভাবে এই বাংলা ছাড়া করতে হয় দেখিয়ে দেবে। যেমন এই বাঙালি ব্রিটিশ তাড়া করেছিল, তাড়িয়ে দেখিয়েছিল, তেমন এই ব্রিটিশদের বুট চাটা বিজেপিকে এই বাংলা ছাড়া করবে, এই ভারত ছাড়া করবে। দিদি, আমরা দেখেছি যে এই যে হিয়ারিংয়ের লিস্টে যাদের সমস্ত ডকুমেন্টস ছিল, যে 28 তারিখে চূড়ান্ত ভোটার লিস্টে প্রকাশিত হয়েছে বা চূড়ান্ত সেই লিস্টে দেখা গেছে যে তাদের কোনো ডিলিট দেখানো হয়েছে। কি এটাই তো 3বার 4বার করে হিয়ারিংয়ে ডাকার পরেও ডিলিট। তার কারণ হচ্ছে এরা ন্যায্য ভোটার কাটতে ওস্তাদ, এরা নিজেরা ভোট পাবে না জানে। সাধারণ গণতান্ত্রিকভাবে এরা ভোট হলে এরা গোহারা হারবে, এবং এটা জেনে
আজ ভোটার কাটার লক্ষ্যে এরা জ্ঞানেশ কুমারকে ব্যবহার করছে, কিন্তু সেগুড়ে বালি দিয়ে আগামী দিনে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে আসবে ওই দিল্লির জমিদারদের হাত থেকে। ধন্যবাদ।